নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে আসছি আজকে এমন একটি জায়গায়। জায়গাটি বেশ অনেকটাই ভালো, পরিবেশটা সকাল এটা ভালো চলে বলে সকাল সকাল মর্নিং ওয়াক করতে আসছি। আসার পরে বেশ অনেকটাই ভালো পরিবেশ, মাঝখানে নিয়ে চলে আসছি। দেখো যে পরিবেশটা দেখো অনেকটাই ভালো, হাঁটতে 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 অনেকটাই ভালো পরিবেশ। চলে আসছি, তারপর সুন্দর, খুবই সুন্দর পরিবেশটা। এখানটা আমি কত বছর আগে মাছ মারা করি একটা ভিডিও করছিলাম। সকাল সকাল কিছু লোকজন হয়, সে কারণে মানে রাস্তাঘাটগুলা লোকজন বেশি একটা মানে হয় না, লোকজন পরেশান হয়, মোটামুটি কিছু পরেশান লোকজন হয়। তা দেখো এই যে পরিবেশটা। আর এখন যে রাস্তাটি দেখতে পারছো, এই রাস্তাটি হইতেছে পিডব্লিউডি রাস্তা। আর এই রাস্তাটা কিন্তু বানানো কাজ মানে প্রসেসিং চলে আছে, কাজ হইতেছে কাজ। এই রাস্তাটা মানে একটা সময় বেশ অনেকটা ভালো ছিল, পিচ পিচ করা ছিল, পাকা রাস্তা ছিল। কিন্তু মোটামুটি ধরেন 4 থেকে 5 বছর ধরে রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে। এই দেখো এই যে পিচগুলা কিন্তু করা ছিল এখানে, এই দেখো এই যে পিচ করা ছিল, এই যে পিচ রাস্তা ছিল এটা একসময়। কিন্তু এটা কালের বিবর্তে দেখো অনেক পিচটা হালকা ছিল, বেশি মোটা ছিল না। এই দেখো হালকা পিচ, সে কারণে কিন্তু ফটাফট পিচটা ভেঙে গেছে। আর যে কারণে নাকি রাস্তাটাও মানে খারাপ হয়ে গেছে। কিন্তু এখন রাস্তাটা আরো বানাবে সুন্দর করে, পৌষার করে বানাবে। দেখো এই যে পাশাপাশি দেখো এরকম একটি জায়গা, বেশ অনেকটাই সুন্দর। দু সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, বিশেষ করে কি জাম গাছ আছে এখানে। দেখো এই যেগুলো দেখতে পারছো, এগুলো হইতেছে জাম গাছ। এখানে বহুত জাম গাছ আছে, কিন্তু জাম গাছগুলোতে জাম একবারে ধরে না আর কি, জাম হয় না, খালি গাছ মাত্র আছে জামের। পাশাপাশি দেখো এই যে এগুলা সিনারি গাছ, একদম সুন্দর, মনে হয় ছাতির মতো একটা, মানে ছাতি যেরকম দাঁড় করিয়ে রাখে, ঠিক সেরকমই ছাতির মতো দাঁড় করিয়ে রাখার মতো গাছ এগুলা। বেশ প্রকৃতিটা অনেকটাই সুন্দর আর অনেকটাই ভালো। পরে দেখো আর এটা পাশাপাশি ধান ক্ষেতগুলা বেশ অনেকটাই ধান ভালো হয়েছে, ধানের আবাদ। শীতের সকাল আমি জ্যাকেট টুপি পরে নিয়ে আসছি। আর দেখো এই যে কি যেন গোটার মতো হয় এই গাছগুলাতে। দেখো এই যে রৌদ্রুর তাপ মানে পড়ে গেছে, দেখো এই যে কিরকম যেন গোটার মতো হয় আর কি গাছগুলা। এক ধরনের কাটা গাছ এটা আর কি, কাটার গাছ। সেই গাছের মধ্যেই মানে গোটার ধরন মতো হয় আর কি। আর পাশাপাশি দেখো এই যে ধান একেবারে সুন্দর টুকটুক করে হয়ে মানে ধান পাইকে গেছে। আর কয়টা দিন পরেই কিন্তু ধান, মানে কয়টা দিন না, ধরো 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহর ভিতরে কিন্তু ধানগুলা কিন্তু কাইটে নেবে ধান ক্ষেতের মালিক। দেখো এই যে পাশাপাশি এই পাশটাও তোমাদেরকে দেখাইতেছি, এই পাশটাও একই অবস্থা। কিছু কিছু ধান কাঁচা আছে, আরো বেশিরভাগ অধিকাংশ ধানই মানে কিন্তু পাইকে গেছে। আর এই যে এখন দেখতেছো যেটা এই রাস্তার যে আছে, রাস্তাগুলা 2 সাইড দিয়ে ফাটিয়ে নিছে নিয়ে, এই যে এই পাশটাও মানে পাথর দিছে, কাটা পাথর দিয়ে দেখো এই যে রাস্তাগুলা কিন্তু বানাবে, মানে অল্প চড়া করে বানাবে। আগে অল্প ছোট ছিল রাস্তাগুলা, এখন দেখো জেসিবি দিয়ে কাইটে মানে রাস্তাগুলো অল্প বড় করে নিচ্ছে, বানাবে আর কি।
দেখো সেম গাছ, মানে কাটা গাছ, তার মধ্যে গোটা হয়েছে, ঠিক একই ধরনের গাছ। পাশাপাশি দেখো এই যে ধান, কিন্তু কিছু কিছু ধান মানে শুরু করছে কাটা আর কি, কাইটা কাইটা রাখছে আর কি। পাহাড় এই পূব সাইডটা, এটা হলো পূব সাইড, বেশ অনেকটাই পাহাড়। আর এই পাশটা যে দেখতেছো, এই পাশটা কিন্তু মানে বস্তি আছে, নদী আছে সামনে একটা, নদীটা পার হওয়ার পরে মানুষের গ্রাম অঞ্চল জায়গা এটা আর কি, বেশ অনেকটাই ভালো জায়গা। আমি আগে অনেকবার আসছি, তবে এই জায়গাটা আমি ভিডিও করি নাই। এইটা হলো জায়গাটা এমন একটা জায়গায় অবস্থিত, মানে এখান থেকে গোসাইগাঁও যাওয়া যায়। আর যদি এই রাস্তা ধরে যান, এই রাস্তা দিয়ে ধরে যদি যান, তাহলে কিন্তু ধুবড়ি মেডিকেল কলেজ বা ধুবড়ি শহরে যাইতে পারবা। পাশাপাশি দেখো এই যে আমি দেখাইতেছি, বিশেষ করে কি এই জায়গার গাছগুলাই মানে একদম আকৃষ্ট করে মনকে, বেশ অনেকটাই সুন্দর আকারে গাছ। দেখো এই যে গাছগুলা দেখো, অর্জুন গাছ, এগুলা অর্জুন গাছ এখানে বহুত দেওয়া আছে। আর রাস্তার কাম হয়ে আছে, এই যে দেখো কাটা পাথরগুলা সরিয়ে ছিটিয়ে আছে রাস্তার দু সাইডেই। এই সাইডটা হয়তো ঠিক করছে কালকে যখন আসছিলাম, তখন দেখি এই সাইডটা মানে পাথরগুলা কিবা করে এইভাবে দিয়ে দিয়ে সব ঠিক করতেছে, বানাইতেছে। কিন্তু আমি চলে গেলাম, তখন কাজ ছিল। পরে আবার আজকে এখন সকাল সকাল আসলাম, পূবের আকাশ দিয়ে রৌদ্র উঠছে, অনেকটাই রৌদ্র মানে ঝলক চলে আসছে। দেখো বিশেষ করে প্রকৃতি আর গাছ এখানে আসলেই যারা মানে সেই ধরনের লোক, মানুষ প্রকৃতিপ্রেমী লোক, যারা প্রকৃতিপ্রেমী লোক, তাদের জন্যই কিন্তু প্লেসটা বেশ অনেকটাই নিরিবিলি মনে হয় আমার হিসাবে, বেশ অনেকটাই ভালো। আর এই যে দেখো, আর একটু দূর আগায় গেলে এদিকে, আর একটু দূর আগায় গেলে কিন্তু মানে নদী, এখানে নদীর পরে বস্তি আছে, বেশ অনেকটাই জায়গাটা অনেকটাই নিরিবিলি। আর গাছগুলো দেখো এই যে, আর এটা তো রাস্তার কাম হইতেই আছে, তা আমি আর বেশি দেরি করবো না। এখন আবার বাড়িতে যাবো, যা ফ্রেশ হবো, ব্রাশ করবো, কলগেট ব্রাশ করার পরে ফ্রেশ হবো, হওয়ার পরে এখন আবার কাজে যুক্ত হইতে হবে। তা বন্ধুরা, সকাল সকাল চলে আসার পর বেশ প্রকৃতিটা অনেকটাই ভালো লাগলো। প্রকৃতিটা, সকালের পরিবেশ, এই পরিবেশটা বেশ অনেকটাই ভালো। আর সকাল সকাল বিশেষ করে কি রাস্তা হাঁটার অভ্যাসটা তো বেশ অনেকটাই ভালোই লাগে। তার সময় নিতে পারি না কোনো দিন, মানে সকালে ঘুম ভাঙে না। তা সেই হিসাবে দেখো আমি আজকে চলে আসছি। চলে আসার পর দেখো এই যে এটা হলো পিডাব্লিউডি রাস্তা, ধুবড়ি গোসাইগাঁও যাওয়ার রাস্তা। আর এই রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আমার বাড়ির থেকে সোজা মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার, অল্প দূরে আর কি। এই রাস্তায় চলে আসছি। দেখো প্রকৃতি পরিবেশটা বেশ অনেকটাই সুন্দর। প্রকৃতি আর পরিবেশ পাইলে কি আসলে বন্ধুরা কোনো কিছুই লাগে না, বেশ অনেক ধরনের মানে শান্তি অনুভব করা যায়, মানে এত সুন্দর পরিবেশ। যারা প্রকৃতিপ্রেমী লোক, পরিবেশ, ইতিহাস এ সমস্ত মানে ভালো পাওয়া লোক, তাদের জন্য বেশ, তারা তো বুঝবেই যে ইতিহাস, প্রকৃতি, পরিবেশ এই ধরনের। আর এই রাস্তাটা যুগ যুগ ধরে এভাবেই আছে। আমরা যখন ছোট ছিলাম, এই রাস্তাটা এত ভাঙা ছিল। আমার এক দাদার সাথে এই রাস্তা দিয়ে, মানে এখানে খড়খড়ি আছে, সামনে খড়খড়ি বাজার, এই খড়খড়ি বাজারে গেছিলাম সাইকেল দিয়ে। একদম ভাঙাচোরা, রাস্তা খুবই ভাঙাচোরা ছিল। তো এখন রাস্তা অনেক ভালো মানে করতেছে, বা ছিল আগে। এখন আমরা এটাই মানে মনে পড়তেছে, আগে তো ভাঙা ছিল, এখন রাস্তা বেশ মানে ভালোই করে বানাইতেছে। সকাল সকাল রাস্তা হাঁটার পরিবেশটাই তোমাদেরকে দেখাইতেছি।
সকাল সকাল রাস্তা হাঁটার পরিবেশটাই দেখা গেছি। এতে দেখো তোমরা বেশ অনেকটাই কোনো কোনো জায়গায় মানে রোদ্রু আছে, আবার কোনো কোনো জায়গায় দেখো এই যে ছায়ার এই গাছগুলোর জন্য ছায়া আছে। বেশ অনেকটাই পরিবেশ ভালো আছে। ঠান্ডা দিন কিন্তু জ্যাকেট টুপি পরে নিতে লাগে, মোটামুটি ঠান্ডা। দেখো আমার দুই চতুর সাইডের পরিবেশটা দেখো, পরিবেশটা দেখো তোমরা। এই রাস্তা এটা।